অফ ফর্মে থাকা লিটন দাস আজও ব্যর্থ। ওপেনিংয়ে নেমে মাত্র 2 রানে জীবন পাওয়া লিটন করেছেন মাত্র 14 রান। আরেক ওপেনার সৌম্য সরকারও সাজঘরে ফিরেছেন 20 রান করে। ওয়ান ডাউনে নামা অধিনায়ক শান্তর ব্যাটেও দেখা মেলেনি ডাবল ফিগার, তিনি ফেরেন মাত্র 3 রান করে। এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ফর্মে ফেরার চাপ থাকায় শুরুটা দেখে শুনেই করেন লিটন, তবে নিজের পঞ্চম বলেই তিনি এডস হয়ে ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে থাকা স্বাগতিক অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের হাতে। সহজ সেই ক্যাচও অবিশ্বাস্যভাবে ফসকে গেছে। নতুন জীবন পেয়ে টাইগার ওপেনার পরের ওভারেই 6 হাঁকিয়ে ভিন্ন কিছুর ইঙ্গিত দেন। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। কিন্তু সেই আলো অন্ধকারে মিলিয়ে যেতে থাকে একের পর এক নড়বড়ে শটে। ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচে ছিটকে গিয়েছিলেন লিটন, তবে তার জায়গায় টি-20তে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম 50-তে নিজের সামর্থ্য জানান দেন। তবুও ফর্মে থাকা তানজিদের পরিবর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 একাদশে নেওয়া হয় লিটনকে। লিটন যে ওভারে আউট হয়েছেন ওই ওভারেই ক্রিজে আসেন শান্ত। পরপর 3 বলই খেলেন ডট। অন্য প্রান্তে থাকা সৌম্য খেলছিলেন ঠিকঠাক। লিটনের সহজাত সঙ্গ না পেলেও নিজের মতো করে বাউন্ডারি খেলে রানের চাকা সচল রেখেছিলেন তিনি। কিন্তু লিটনের বিদায়ে ছন্দপতন হলো তারও। ডানহাতি অফ স্পিনার স্টিভেন টেলরের গুড লেংথে ফেলা বলে উড়িয়ে মারেন সৌম্য, কিন্তু তাতে বেশি জোর ছিল না, ফলে তালুবন্দী হন বাউন্ডারিতে। বিদায়ের আগে এই বাঁহাতি ওপেনার করলেন মাত্র 13 বলে 20 রান। অন্যদিকে 11টি বল খেলে 3 রানের বেশি করতে পারেননি অধিনায়ক নাজমুল শান্ত। ফলে টাইগারদের টপ অর্ডার নিয়ে এই ম্যাচেও মিলল না কাঙ্ক্ষিত সাফল্য।